গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ১। এদিকে একই মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের হয়েছে ৫ বছরের সাজা। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল। আর রায় কার্যকরে সরকারকে পদক্ষেপ নিতে আহ্বান চিফ প্রসিকিউটরের। তবে এ রায়ে ক্ষুব্ধ শেখ হাসিনার আইনজীবী। অলিউল রনির রিপোর্টে বিস্তারিত। জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও এপিএন সদস্যসহ ছিল কয়েক স্তরের নিরাপত্তা। সকাল ৯টার কিছুক্ষণ পর ট্রাইব্যুনালে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। বেলা 12:30টায় বসে ট্রাইব্যুনাল। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এজলাস। ৪৫৩ পৃষ্ঠার রায়কে ৬ ভাগে ভাগ করে সারসংক্ষেপ পাঠ শুরু করেন বিশেষ আদালত। পরে ৫ অভিযোগের ১ অভিযোগে আমৃত্যু কারাদণ্ড ও চানখারপুল এবং আশুলিয়ার হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ড দেয়া হয় আওয়ামী লীগ সভানেত্রীকে। সেই সাথে মৃত্যুদণ্ড দেয়া হয় তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। আর এই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেয়া হয় ৫ বছরের কারাদণ্ড। দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। অপরাধী বহিঃসমর্পণ চুক্তি ও ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে আসামিদের ফিরিয়ে এনে রায় কার্যকরে সরকারকে আহ্বান জানান চিফ প্রসিকিউটর। ভারতের সাথে সম্পাদিত ২০১৩ সালের যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি ২০১৩, সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন। তবে আদালতের এ রায়ে ক্ষুব্ধ, হতাশা ও অসন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে, সেজন্য আমি ক্ষুব্ধ। আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। আসামিরা দেশে না থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর দেয়া এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই বলেও জানান আইনজীবী। অলিউল রনি, নাগরিক, ঢাকা।